हेलो फ्रेंड्स, वेलकम टू माई নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হতে চলেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি নিয়ে। আমাদেরই অনেকেরই স্বপ্ন থাকে যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ে অনেক বড় আর্টিস্ট হব বা অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করব। তো আজকে আমি ব্যাচেলার অফ ফাইন আর্টস এর বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস এবং এক্সাম কবে, ফর্ম ফিল আপ কবে, সমস্তটা আমি এই ভিডিওতে আজকে শেয়ার করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ছেলে মেয়েদের কথা ভেবে বাংলায় অর্থাৎ বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। অনেকেরই মনে একটা ভুল ধারণা থাকে যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে গেলে হয়তো গ্র্যাজুয়েশন পাস হতে হবে, কিন্তু এমনটা নয়। যারা জানো না তাদেরকে আমি সমস্তটা বলে দেব। 12 ক্লাস পাস করলেও তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। কিভাবে নেবে সমস্তটা ভিডিওতে শেয়ার করব, চলো দেখতে থাকো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা বর্তমান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। শান্তিনিকেতন 20 একর জমির উপর অবস্থিত। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের CUET এক্সাম দিতে হয়। এবার দেখে নিই CUET এক্সাম কি। CUET এর ফুল ফর্ম কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এটি সাধারণত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করা যায়। এবার আমরা দেখে নেব CUET UG কি। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট। এটার অর্থ তুমি উচ্চ মাধ্যমিক পাস মানে 12 পাস করলেই এই পরীক্ষায় বসতে পারবে। এমনকি ভারতের বাইরে যে কোনো ব্যক্তি এই পরীক্ষায় বসতে পারবে। CUET PG এর অর্থ কি? কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট। অর্থাৎ এই পরীক্ষায় বসতে হলে স্নাতক উত্তীর্ণ মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং এটি 2 বছরের কোর্স। 2025 সালে আবেদন শুরু হয়েছে কবে থেকে? ফর্ম ফিল আপ ডেট আবেদন শুরু হয়েছে মার্চ মাসের 1 তারিখ থেকে এবং আবেদন শেষ মার্চ মাসের 22 তারিখে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও। এবং ফর্ম ফিল আপের ভিডিও যদি তোমরা দেখতে চাও কীভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিও করে দেবো তোমাদের সুবিধার্থে। এবার আমি স্ক্রিনে শেয়ার করছি যে ST, ST এবং জেনারেল ও OBCদের ফর্ম ফিল আপে এক একটা সাবজেক্টে কত টাকা ফিস লাগবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, এমনকি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ফর্ম ফিল আপের। তোমরা ফর্ম ফিল আপের লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করে নিতে পারো। সিলেবাস কি থাকে, কি বিষয় পড়তে হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে, সেকেন্ড ডোমেইন সাবজেক্ট এবং থার্ড জেনারেল টেস্ট। এই 3টে বিষয় পরীক্ষা দিতে হয়। এই 3টি বিষয়ের মধ্যে কি সাবজেক্ট থাকে সেগুলো সব কিছু আমি শেয়ার করব। তার আগে বলে রাখি, এরও বাইরে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, জিজ্ঞেস করতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথমেই আলোচনা করব ল্যাঙ্গুয়েজ টেস্টে কেমন প্রশ্ন থাকে। এটি তোমাদের ইচ্ছা মতন ভাষা বেছে নিতে পারো এবং যে ভাষা বেছে নেবে সেই ভাষার উপরই পরীক্ষা হবে। প্রথমত যদি তুমি বাংলা ভাষা বেছে নাও বা অন্য কোনো ভাষা, সেই ভাষার ওপরেই তোমাকে একটা গল্প আকারে দিয়ে দেওয়া হবে এবং সেটা থেকেই প্রশ্ন থাকবে, সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। বাংলা ব্যাকরণ, রচনা, সাহিত্য বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, ঠিক অন্য ভাষার ক্ষেত্রেও এমনটিই হবে। এবার আমরা আলোচনা করব ডোমেইন সাবজেক্ট কি বিষয় থাকে। ডোমেইন সাবজেক্ট মোট 23টি বিষয় আছে। এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী 3টি বিষয় বেছে নিতে হবে। যে সাবজেক্ট তোমার পছন্দের এবং যেটা নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এখানে 3টি এবং অন্য 2টি সাবজেক্ট থেকে একটি করে বিষয় তোমাকে বেছে নিতে হবে। 2024-এ 6টি বিষয় বেছে নেওয়া যেত, কিন্তু 2025-এ নতুন নিয়ম অনুযায়ী 5টি বিষয় তুমি বেছে নিতে পারবে। ডোমেইন সাবজেক্টের 23টি বিষয় হলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, সাহিত্য, কবিতা, গান,
আবৃত্তি, নৃত্য, ছবি আঁকা এবং ছবি আঁকার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন মূর্তি তৈরি, পেন্টিং ইত্যাদি বিষয়। এই বিষয়গুলির মধ্যে থেকে তোমাদের যে কোনো 3টি পছন্দের বিষয় বেছে নিতে হবে এবং আরেকটি ল্যাঙ্গুয়েজ থেকে এবং অন্যটি জেনারেল টেস্ট বিষয় থেকে মোট 5টি। কিন্তু একটু দেখে নিচ্ছি ব্যাচেলার অফ ফাইন আর্টের মধ্যে কী কী ডিপার্টমেন্ট আছে। তোমরা যেই বিষয় নিয়ে পড়তে চাও সেটা তোমরা ডোমেইন সাবজেক্ট থেকে চুজ করে নেবে। সমস্ত বিষয় দেওয়া থাকবে, আমি আর ডিটেলস আলোচনা করলাম না। জেনারেল টেস্ট কি? জেনারেল টেস্ট মানে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে বিষয় ও রিজনিংয়ের কিছু অংশ। এই সব সাবজেক্টের জন্য তোমরা এনসিইআরটি বই পড়তে পারো। এটা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো বা দোকানে গিয়ে খোঁজ নিলে অবশ্যই পেয়ে যাবে। সাধারণত যারা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করে এই বইটি সিলেক্ট করে থাকে। কোন ভাষায় পরীক্ষা হবে? মোট 13টি ভাষা থাকবে এবং এর মধ্যে থেকে তোমার পছন্দের ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং এখানে শুধু ভারতের ভাষাই নয়, অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজও থাকবে। তাই তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারো। আমার এই ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করো এবং পাশে থেকো। কত নম্বরে প্রশ্ন থাকবে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে 50টি প্রশ্ন থাকবে, 40টি করতে হবে। ডোমেইন সাবজেক্ট থেকে 50টি প্রশ্ন থাকবে, 40টি করতে হবে। জেনারেল টেস্ট থেকে 60টি প্রশ্ন থাকবে, 50টি করতে হবে এবং একটি ভুল প্রশ্ন উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে, মানে 1 মার্ক কাটা যাবে এবং একটি সঠিক উত্তরের জন্য +5 মানে 5 মার্ক দেবে একটি সঠিক উত্তরে। কোশ্চেন টাইপ থাকবে এমসিকিউ, মানে সব এমসিকিউ কোশ্চেন থাকবে, টিক মার্ক করতে হবে। পরীক্ষার মাধ্যম সিবিটি এক্সাম, কম্পিউটার বেস টেস্ট। প্রতিটি পরীক্ষার জন্য সময়কাল 60 মিনিট। পরীক্ষাটি এনটিএ দ্বারা পরিচালিত, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষাটি সম্ভবত 8ই মে থেকে 1 জুনের মধ্যে হবে। এই ভিডিওতে আমি যা তোমাদের ইনফরমেশন দিচ্ছি, এরও বাইরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা বলতে ভুলো না। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি এবং অন্য যে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো সবগুলোই আমার নিজের ফোন থেকে তোলা। আমি গেছিলাম, আমার তো খুব ভালো লাগে শান্তিনিকেতন। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। এবং কে কে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা 2025-এ এক্সাম দেবে, তাদের সবাইকে অল দ্য বেস্ট। আর কে কে এক্সাম দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে এক্সাম দিও। নেক্সট কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।